আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এমএস ওয়ার্ডের কাজ দেখব ধারাবাহিকভাবে। তো দেখার জন্য আমরা সবাই প্রথমে এমএস ওয়ার্ডের মধ্যে ক্লিক করব। ক্লিক করলে ঠিক আমাদের সামনে এরকম একটা পেজ আসবে। আসার পরে আমরা সর্বডানে এখানে দেখতে পারবো যে আমাদের এখানে একটা বার আছে, যে বারটার নাম কি বলা হয়, জুম বার। তো জুম বারের এখানে প্রথমে দেওয়া আছে 100%। তো আমরা যদি পেজটাকে আরও বড়ো করে দিতে চাই, তাহলে আমরা যে প্লাস আইকন আছে এখানে যে মাউসে লেফট ক্লিক করব, তাহলে এটা 10% করে বড় হবে। আবার তার বাম দিকে একটা মাইনাস চিহ্ন আছে, সেইখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে 10% করে কমে এটা ছোট হয়ে যাবে পেজটা। তো এই বারটার নাম হচ্ছে জুম বার। তো ঠিক তার পেজের বাম পাশে নিচের দিকে যদি আমরা খেয়াল করি, এখানে লেখা আছে পেজ অন অফ অন 0 ওয়ার্ড। এই বারটার নাম হচ্ছে স্ট্যাটাস বার। তো স্ট্যাটাস বারের কাজ কি, চলো আমরা পেজে একটু লেখালেখি করে দেখে আসি। তো আমরা এখানে যদি সাপোজ লিখলাম যে বাগেরহাট, তো যখন আমরা এখানে বাগেরহাট লিখছি, বাগেরহাট লেখার পর দেখো এখানে ওয়ার্ড হচ্ছে একটা, মানে বাগেরহাট এটা একটা ওয়ার্ড। সাপোজ এই বাগেরহাটটা একটা ওয়ার্ডের পরে আমি এখানে লিখি SADER সদর। সদর নাম যখন আর একটা লিখলাম, তখন এখানে ওয়ার্ড সংখ্যা হলো 2। তো এর দ্বারা কি বোঝা গেল, আমরা একটা ডকুমেন্টের মধ্যে যতগুলো ওয়ার্ড লিখবো, সেই ওয়ার্ডের কতগুলো ওয়ার্ড আছে ডকুমেন্টের মধ্যে সেটা শো করবে আমাদেরকে এখানে স্ট্যাটাস বারের মধ্যে। এবং ওয়ার্ডের পাশে ঠিক আছে পেজ অন অফ অন, মানে এখানে মোট একটা পেজ আছে এবং আমরা সেই প্রথম পেজে আছি। তো আমরা যদি এখান থেকে একটু ইনসার্টে যাই, তারপরে দেখো এখানে আছে ব্ল্যাঙ্ক পেজ। আমরা ব্ল্যাঙ্ক পেজের মধ্যে যখন ক্লিক করব, তখন আমাদের নতুন আর একটা পেজ আসবে। তো আমাদের মোট পেজের সংখ্যা 2, এখানে দেখাচ্ছে 2 অফ 2। তো আমরা যদি একটু স্ক্রল করে উপরের দিকে যাই, যাওয়ার পরে এখানে যে আমরা ক্লিক করি, দেখো আমাদের কার্সারটা দেখাচ্ছে প্রথম পেজে। তো আমাদের পেজের মধ্যে দেখাচ্ছে কি অন অফ 2। এই অন অফ 2 মানে হচ্ছে যে আমরা আছি 1 নম্বর পেজে এবং আমাদের এই ডকুমেন্টের টোটাল পেজ সংখ্যা হচ্ছে 2। অর্থাৎ অফের আগে যেটা দেখাবে সেটার মাঝখানে আমরা অবস্থান করতেছি, এবং অফের পরে যেই সংখ্যাটা আমাদের এখানে দেখাবে আমাদের ডকুমেন্টের মধ্যে ততগুলো পেজ আছে। তো এর নাম হচ্ছে স্ট্যাটাস বার, এবং ডান পাশে এটার নাম হচ্ছে জুম বার। তো এই তো হলো স্ট্যাটাস বার এবং জুম বার। তো আমরা একটু উপরের দিকে যাই। উপরের দিকে যাওয়ার পরে দেখব এইখানে আমাদের কিছু আনডু, রিডু। দেখো আমরা যখন এর উপরে কার্সার নিচ্ছি, তখনই আমাদেরকে নামগুলো শো করতেছে। ওপেন, এখান থেকে আমাদের কাছে যাচ্ছে নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, তারপরে হচ্ছে ড্র টেবিল। তো এই অপশনগুলোর নাম বলা হয়, এর পাশে আছে প্রথমে সেভ। তো এইগুলোর বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। তা কুইক অ্যাক্সেস টুলবার দিয়ে আমরা দ্রুত একটা কাজ সম্পাদনা করতে পারি। তো আমরা যদি কুইক অ্যাক্সেস টুলবারের ডান দিকে একটা অ্যারো চিহ্ন আছে ড্রপ ডাউন, কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার, এর মধ্যে মাউসে লেফট ক্লিক করি, দেখো ঠিক এখানে নিউ, ওপেন, সেভ, আনডু, রিডু এবং ড্র টেবিল 6টাতে টিক দেওয়া আছে, এবং আমাদের কুইক অ্যাক্সেস টুলবারও ঠিক 6টা অপশন আছে। এর দ্বারা বোঝা যাচ্ছে যে এখানে ঠিক যেগুলো টিক মার্ক করা থাকবে আমাদের কুইক অ্যাক্সেস টুলবারে সেগুলো থাকবে। সাপোজ আমি ড্র টেবিলের উপর ক্লিক করে যদি এখান থেকে টিক মার্কটাকে উঠিয়ে দিই, তাহলে আমাদের এইখান থেকেও ড্র টেবিলটা চলে যাবে। তো মাউসের লেফট ক্লিকটা আমি করি ড্র টেবিলের উপরে, দেখো আমাদের এখানে ড্র টেবিলটা নেই। তারপর আমি এখানে যাওয়ার পরে এখানে আছে রিডু, আনডু, সেভ, ওপেন, নিউ। তো আমি যদি নিউর উপরে ক্লিক করে এটা টিক মার্কটাকে উঠিয়ে দিই, তাহলে কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যে নিউটাকে আর শো করবে না। তো দেখো আমাদের এখানে কিন্তু নিউটাকেও শো করতেছে না। আনডু, রিডু, সেভ এবং এখান থেকে যাওয়ার পরে ওপেনটাকে শো করতেছে। তো আমি আবার ড্রপ ডাউনে গেলাম, যাওয়ার পরে আমার এইখানে যদি মনে হয় যে ইমেইল, এটা কুইক অ্যাক্সেস টুলবার আনার প্রয়োজন, তাহলে ইমেইলের উপরে যে আমি মাউসে লেফট ক্লিক করব, তখন ইমেইলের অপশনটা এখানে শো করবে। তো আমি এই অ্যারো চিহ্নের মধ্যে আমার যেগুলো দরকার সেইগুলো আমি নিয়ে আসতে পারি, আর যেগুলো দরকার সেগুলো টিক চিহ্ন উঠে আমি বাদ দিতে পারি।